হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু আমার কথা মতো নারাজটা দিয়ে দিয়েছি। তোমরা আমাকে জানিও কেমন লাগছে। আর আবার যেরকম কথা দিয়েছিলাম, নিয়ে আসবো তোমাদের কাঠগোলাপ, তাই নিয়ে চলে এসেছি। ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপের পরবর্তী অংশ। বেশি কথা বলে দরকার নেই, তাই না? শুরু করি। নাম বার্ধক্য প্রেম। বয়স যখন তোমার ঠিক 60 ফুরাবে, আমাদের 40তম বিবাহবার্ষিকীতে তোমার ঢিলে চামড়ার হাতে হাত রেখে কোনো এক গোধূলির শেষ ক্ষণে বিটুমিনের তৈরি রাস্তায় আমরা দুজন নামব। পা মিলিয়ে চলার এতগুলো বছর পেরিয়ে এসে তোমাকে তখনও পাশে পাওয়ার এক তৃপ্তিদায়ক অনুভূতি মনটাকে নাড়িয়ে দেবে ক্রমাগত। ওপরওয়ালার নিকট শুক্রিয়া নিবেদনের শেষ নেই। মানসিক শান্তি খোঁজার আশ্রয়টা এখনো অবধি সবচেয়ে বড় ভরসার জায়গা হিসেবে আমার স্পর্শে আছে। একটু পর পাশ কাটিয়ে হেঁটে চলা এক তরুণীর মিহি খোলা চুলে তুমি বিষাদের দৃষ্টিতে তাকাবে। ততক্ষণে আমি তোমার ঘাড় ছড়িয়ে পড়া চুলে হাত গুজে বিলি কেটে দিচ্ছি। তোমায় বুঝতে দিতে চাই না যে বয়সের তালে তোমার সাদা চুলের জট আমায় আর কাছে টানে না। আমি বলি, তোমার চুলে এখন যে মুগ্ধতা আছে তা আর অন্য কারো চুলে খুঁজে পাওয়া দুষ্কর। রাস্তার পাশে শাড়ির ভাঁজ ঠিক করে দেওয়া এক নতুন দম্পতির দিকে তাকিয়ে তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেললে। আমি ততক্ষণে তোমার বাম পায়ের নিচে এলোমেলো হয়ে থাকা শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত। তোমায় বোঝাতে চাই, বয়স বাড়লেই কি দায়িত্ববোধ কমে যায়? বাকি আর 10টা প্রেমিকের চেয়ে বৃদ্ধ বয়সে এসেও তোমার প্রতি আমি একটু বেশিই যত্নশীল। তোমাকে চমকে দিয়ে হঠাৎ করেই ভঙ্গুর কণ্ঠে গেয়ে উঠব আমাদের সতেজ নির্মল সেই দিনগুলোর কোনো গান। তুমি তখন মুগ্ধ হয়ে কান পেতে শুনবে তোমার বৃদ্ধ প্রেমিকের সর্বোচ্চ চেষ্টায় গাওয়া বেসুরো গান। লাইন ভুলে যাওয়া জায়গা থেকে তুমি ঠিক সুর মিলিয়ে গানটাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর, ঠিক যেমনটা বরাবরই করে আসছো। রাস্তার বাম পাশে ঠিক আমার দেহের সাথে তোমায় লেপ্টে নিয়ে নিরাপদে হাঁটবো। হাতে ভর দিয়ে হাঁটা তোমার লাঠিটাকে 4 দেওয়ালে বন্দি করে রেখেছি। আমার দেহে প্রাণ থাকা অবধি আমি তোমার একমাত্র সহায়ক হিসেবে রয়ে যেতে চাই। স্রষ্টার কৃপায় তোমায় আমি বাঁচিয়ে রাখি দুনিয়ার সব অশুভ দৃষ্টি হতে। তোমার নিরাপত্তা নিশ্চিত করা আমার বিশেষ কর্তব্য। পায়ের কাছে পড়ে থাকা কৃষ্ণচূড়ার পাপড়িগুলো খেলা করে বাতাসের সাথে উড়ে উড়ে ছড়িয়ে যাচ্ছে, যেন তারা আমাদের আজও বরণ করে নিতে ভীষণ উৎসুক। এভাবে দিনের সূর্য ধীরে ধীরে লুকোবে আকাশের কোনো এক চিরচেনা ভাঁজে, নেমে আসবে অন্ধকার। সন্ধ্যার চাদর ছেয়ে যাবে শহর জুড়ে। জোনাকির মিটমিট আলোর পিছু ছুটতে ছুটতে তোমায় নিয়ে নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে পিছনের ফেলে আসা জীবনের দিকে একবার ফিরে তাকাবো। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসার শিকলে বন্দি দুজন জীবনটাকে কত সুন্দর করেই না পেরিয়ে আসলাম। প্রাপ্তির ভিড়ে অপ্রাপ্তিদের আনাগোনা একদমই নেই বললেই চলে। ঘাড়ে মাথা রেখে তুমি আলতো করে বলে উঠবে, যাকে আঁকড়ে ইহকালটা কাটিয়ে দিলাম, পরকালেও যেন তার হাতটা আমার স্পর্শে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা বা ছোট গল্প? যাই বলি, অনুগল্পও বলা যায় এখন। কবিতা থেকে অনুগল্পের দিকেই প্রবেশ করছে, ঠিক ছোট গল্প নয়। বার্ধক্য প্রেম কথার মধ্যে একটা যেমন কত কিছু বোঝানো আছে, তাই না? প্রেমের অনেক স্তর থাকে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রেমকে আস্বাদন করে। প্রেম কত ধরনের হয় তার কোনো সীমা নেই, কিন্তু যতই আমরা বৈষ্ণব পদাবলী পড়ি, সেখানে আমরা রাধাকৃষ্ণের প্রেম দেখি। যাই পড়ি না কেন আমরা, বিভিন্ন গল্প উপন্যাসে বিভিন্ন রকমের প্রেম দেখি। বর্তমান লেখক লেখিকাদের মধ্যেও আমরা নতুনভাবে প্রেমকে বুঝতে চেষ্টা করি, শিখতে চেষ্টা করি। কিন্তু যেটা একান্ত আমাদের নিজেদের অনুভূতি, সেটা কিন্তু পুরোটাই অন্যরকম। আমরা হয়তো খুঁজে পাই যে আচ্ছা এটা এরকম ছিল, কিন্তু যেটা আমরা উপলব্ধি করছি সেটা কিন্তু প্রকাশ করা যায় না। একটা কম বয়সের প্রেম মানে কৈশোর, যৌবন, তারপর প্রাপ্তবয়স্ক, তারপর গিয়ে আমরা পৌঁছাই বার্ধক্যে। কত প্রেমের যে কতগুলো স্তর, প্রতিটা দিন একই মানুষকে আমরা নতুনভাবে তাদের প্রেমে পড়ি। বা একটা বইয়ের ক্ষেত্রেও হতে পারে, একটা জামার ক্ষেত্রেও হতে পারে। আসলে আমরা মন থেকে যেটাকে একবার ভালোবেসে আঁকড়ে ধরি না, সেটা আমরা ছাড়তে পারি না। মায়া হোক, অভ্যাস হোক, যাই বলি, ওই অনুভূতিটা কেউ বুঝে না, মানে বোঝা সম্ভব নয়। তেমনভাবে আমরাও সেই অন্য কারোর অনুভূতিটা বুঝতে পারি না, তাই জন্যই আমরা আলাদা। তার জন্যই বলা হয় প্রত্যেকটা মানুষ ভিন্ন, প্রত্যেকটা মানুষের অনুভূতি ভিন্ন। তো
তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমায় জানিও কিন্তু। আমি আবার তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের প্রিয় কাঠগোলাপ। ততক্ষণ জন্য ভালো থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। শেয়ার করতে ভুলো না। টাটা।